আসলে পেটস নিয়ে অনেক বেশি বুলি হতে হয়, সেজন্য আমি কথা বলতে চাই না। কারণ যারা বাড়িতে যাদের বাড়িতে পোষ্য আছে তারা একমাত্র মায়াটা বুঝে, তারা একমাত্র জানে তারা কিভাবে টেক কেয়ার করে, কিভাবে তাদেরকে তাদের বেড়ে ওঠা দিনে দিনে দেখে, তাদের সাথে তাদের সম্পর্কটা কিভাবে গড়ে ওঠে, তারা ছাড়া পৃথিবীর আর কেউ আসলে বুঝবে না। তবে প্রাণী এবং প্রাণী দুটো হত্যাই আসলে অনেক ন্যাক্কারজনক, অনেক বড় অপরাধ। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছে যে 20 জন আসবেন, মানে 10 জন 10 জন। আমার বিশ্বাস যে ওদের মধ্যে থেকেই যার যার গল্প অনুযায়ী সে বেছে নিতে পারবেন আর্টিস্ট। আর 2 নাম্বার হলো সেটা হলো যে ওনাদেরকে তো গ্রুমিং করা হবে। আমরা যারা বিচারক আছি তারাও স্ক্রিপ্টগুলো পড়ব, সুতরাং আমাদের কোন ধরনের আর্টিস্টগুলোকে লাগবে সেই বিষয়েও আমরা অনেক সতর্কতার সাথে সিদ্ধান্ত নিব। শুধু মানে থিয়েটার কর্মী না, আসলে এখন দেখা যায় যে আমাদের মুঠোফোন যুগে খুব ভালো অ্যাক্টিং করছে, মানে রিলসের মাধ্যমে দেখা যায় বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখা যায়, এমনকি নিজেরা ছেলেমেয়েগুলা এত সুন্দর সুন্দর ছোটো ছোটো শর্ট ফিল্ম টাইপের করেও মানে ইউটিউব তারপর ফেসবুকে দিচ্ছে, মুগ্ধ হয়ে যায়। তো জনসংখ্যা বাড়বে, জেনারেশন ওয়াইজ তাদের সংখ্যাও মানে অনেক বাড়ছে, এবং মিডিয়ার প্রতি তো মানুষের আসলে এক ধরনের দুর্বলতা সবসময় থাকে। তা এই ধরনের রিয়েলিটি শোগুলো হলে হয় কি, ওনাদের আশাটা পূরণ হয়। তবে অবশ্যই এই বিষয়গুলো একটু ক্যাম্পেইনিংয়ে মনোযোগ দিতে হবে। এটা বলা খুব টাফ, কারণ শেখার আগ্রহ একান্তই নিজের অন্তর্গত ব্যাপার। যারা থিয়েটারে কাজ করে তারা তো এক প্রকার শিখে আসে, প্রত্যেকটি মাধ্যমের অভিনয় কিন্তু আলাদা, সেই জন্যই বললাম যে এক প্রকার শিখে তারা আসে। আর 2 নাম্বার সেটা হলো, যদি আমি চলে এলাম একটা রিয়েলিটি শোয়ের মাধ্যমে, চলে আসার পর যেটা হয় যে দাঁড়িয়ে গেলাম, তারপর যদি আমি মনে করি যে আমি আরও শিখতে চাই, আমি লম্বা রেসের ঘোড়া হতে চাই, নিজেই কিন্তু তখন নিজেকে তৈরি করে নেবে। তার অনেক অনেক প্রমাণ এই বাংলাদেশে আছে। আজকে মেহজাবিনের ফ্যানের অভাব নাই। মেহজাবিন কোত্থেকে আসছে? ও তো আগে থিয়েটারও করেনি। ও আমি নিজে দেখেছি মেহজাবিনকে প্রথম লাক্স থেকে আসার পর ওর স্ক্রিপ্ট কিন্তু একটু কষ্ট করে ইংলিশে ট্রান্সলেট করে দিতে হতো। তো সেই লক্ষ্মী মেয়েটা টাইমলি তখনও আসতো, এখনও আসে। সেই লক্ষ্মী মেয়েটা এখনও শুটিং স্পটে মনোযোগী, এবং সে খুব মনোযোগ দিয়ে অভিনয়টা করে। এটা তো শিক্ষা।